এই সাংস্কৃতিক বিরোধ যদি আমরা মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না। আমি নিজে সংস্কৃতি চর্চা করি, আমি সবসময় বলি আমি একজন অ্যাকোমোডেটিভ মানুষ, আমি সবার কথা শুনতে চাই। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমি ফিল্ম বানাতে গেছি, আমার মা হজ করে এসেছেন এবং আমরা একই ভাষার মধ্যে সবাই আছি, রাইট? এবং এই যে আমরা প্রত্যেকে একসঙ্গে অবস্থান করছি, আমার মায়ের সঙ্গে আমার অনেক ব্যাপারে দ্বিমত থাকে, আমার অনেক ব্যাপারে একমত থাকে, অনেক ব্যাপারে আমি বই পড়ে কিছু বুঝিনি, মায়ের কথা শুনে অনেক কিছু বুঝছি। আমাদের প্রত্যেকটা বাংলাদেশের পরিবারে কিন্তু এরকম, একই পরিবারে কিন্তু বিএনপি আছে, জামাত আছে, নানান রকম মানুষ আছে। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন বাঙালি জাতীয়তাবাদ নামে একটা জিনিসকে আমাদের সামনে এমন ভাবে হাজির করা হয়েছে যেটা দিয়ে আমরা জাতিটাকে দুই ভাগ করেছি, এবং এই দুই ভাগ করার ফলে জাতির ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তার বহিঃপ্রকাশ আমরা দেখছি এই 36শে জুলাইতে। এবং এটা যে ভাগ করা যাবে একটা উদাহরণ দেয়। আমি যদি প্রথম দায়িত্ব নেই, আমার মন্ত্রণালয়ে গিয়ে প্রেস নিচ্ছি, আমি সেখানে বলেছিলাম, দেখেন আপনারা কি কখন দেখেছেন যে সেহরি খাওয়া কিন্তু একটা বাংলাদেশের একটা মেজর সাংস্কৃতিক ঘটনা। আমি প্রশ্ন করেছি যে আপনারা কি কখনো দেখেছেন সংস্কৃতি মন্ত্রণালয় সেহরি উৎসব করেছে? করেন। অথবা বৌদ্ধ পূর্ণিমা নিয়ে উৎসব করেছে? করেন। কেন করেনি? এটার পিছনে এই 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 বাংলাদেশকে ভাগ করার খেলাটা, সেটা হচ্ছে এই আমাদেরকে বোঝানো হয়েছে যা কিছু ধর্মীয় তার সাথে সংস্কৃতি কোনো যোগাযোগ নেই, যেটা আফসার। যে কোনো দেশের মানুষের সংস্কৃতির একটা বড় উপাদান তার ধর্ম, সে যার যে ধর্ম হোক, সে যে ধর্মে বিশ্বাস করে অথবা যে যেটা না করে। আমরা এই যে যা কিছু ধর্মীয়, এটা আমার সংস্কৃতির উপাদান না, এটা বলার মাধ্যমে আমরা একটা মেজরিটি পিপলকে আমাদের দেশে আমাদের কাছে সরিয়ে দিচ্ছি, অর্থাৎ এক্সক্লুড করেছি। এই যে অপরায়ণ মানে আধার বানিয়ে দেওয়াটা, এটার বিপদটা হচ্ছে এই যে আপনার মনে আছে যে গত 16 বছরে বিএনপি বা জামাতে যখন কোনো মানুষ গুম হয়ে গেছে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া কোনো কথা বলতো না। এটা মনে আছে? এটা বলতো না, কারণ সাংস্কৃতিক ভাবে আগে অপরায়ণ করা হয়েছে, আদারাইজেশন করা হয়েছে। বলা হয়েছে যে যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না তারা ভালো মানুষ নয় এবং তারা আমাদের লোক নয়। যেহেতু তারা আমাদের লোক নয়, তাহলে তারা গুগলে মিনিস্ট্রি মিডিয়া কেন কথা বলবে? এরকম একটা প্রচ্ছন্ন জিনিস আমাদের দেশে তৈরি হয়েছে। এখন আপনারা মনে হতে পারে আমি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, আমি এই রাজনৈতিক কথা কেন বলছি? আমি এই রাজনৈতিক কথা বলছি এই কারণে যে এই সাংস্কৃতিক বিরোধ যদি আমরা মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তাহলে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা কি করছি? আপনারা আমাদের কার্যক্রমের মধ্যে এখন দেখবেন আমাদের যে অনুষ্ঠানগুলো না হয়, ইভেন্টগুলো নেওয়া হয়, ওগুলো অনেক ইনক্লুসিভ, যেখানে আমরা কাউকেই অপরায়ণ করতে চাই না, এবং এটা করা আমি মনে করি এটা বাংলাদেশের ভাবে আগাতে পারবে না। পাশাপাশি আমরা সাংস্কৃতিক নীতিমালা নিয়ে কাজ করছি, সেখানের মধ্যে এই জিনিসগুলো যে বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিগোষ্ঠী আছে আমাদের, এই প্রত্যেকেই তার তার পরিচয় নিয়ে আমরা একসাথে একই দেশে বসবাস করবো, বেড়ে উঠবো। এবং যখন কোনো দুর্যোগ আসে, মনে আছে যখন বন্যা এসেছিল, আপনারা বাংলাদেশের সব মানুষ ছুটে গেছে, ছুটে গিয়ে কেউ কি প্রশ্ন করেছেন যে তুমি ভাই কোন দল করো, আমি তোমাকে রিলিজ দেওয়ার আগে জেনে নিতে চাই? আমরা এই প্রশ্ন করি। এবং আমরা এটা প্রশ্ন করি যে তুমি কোন ধর্মের, তোমাকে রিলিজ দেওয়ার আগে আমি জানতে চাই? আমরা কখনো প্রশ্ন করি না। এই স্পিরিটটা রেখে আমরা বাংলাদেশে যদি করতে চাই তাহলে কালচারাল চেঞ্জটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি বাংলাদেশের মানুষ এটা বুঝতে শুরু করেছে যে সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুই ভাগ করা আর যাবে না। এটা অত্যন্ত বিপজ্জনক খেলা। এই খেলায় বাংলাদেশের মানুষ, এই ফাঁদে বাংলাদেশের মানুষের পা দেবে না। এবং আপনাদের সভাপতি আমার আহ্বান, আপনারা এই বিপজ্জনক খেলাটা সম্পর্কে সতর্ক থাকবেন। আর আমি অনেক কথা বলেছি, আর ইয়েস আমার প্রায় সব